আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভিডিও দেখতেছিলাম, হঠাৎ করে ভিডিওটি আমার সামনে আসলো এবং ভিডিওটি দেখলাম। এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে আমির আল মাহাদি। তাকে ডাক নামে বলা হয় গাদ্দাফি। তো তিনি লিবিয়ার একজন আপনার হচ্ছে অধিবাসী, আদিবাসী, যিনি লিবিয়াতে তার বাড়ি। আসলে ভাগ্য যদি মানুষের সহায় হয় তাহলে মনে হয় এই ভাইটির মতোই হয়। কি আজব ভাই, সত্যি আমার তার ভিডিওটি দেখে আমার কান্না চলে আসছে যে ভাগ্য যদি মানুষের সহায় হয় এবং আল্লাহ যদি কবুল করেন, তাহলে যেভাবেই হোক আল্লাহ যেভাবে কবুল করবেন, আপনাকে যেখানে কবুল করবেন সেখানে নিবেনই আপনাকে। এই ভাইটি আপনার হজে যাওয়ার জন্য এয়ারপোর্টে গেছে, দুইবার করে তার জন্য বা তাকে আপনার হচ্ছে এয়ারপোর্টে আপনার থামিয়ে দিছে। তার পাসপোর্টে একটা সমস্যা দেখা দিছে, এই জন্য তাকে দাঁড় করাই দিছে, তাকে আর ঢুকতে দেয়নি, বিমানে উঠতে দেয়নি। তো যখন বিমানটি তাকে না নিয়েই চলে গেল, তিনি ব্যতীত তার বাকি সমস্ত সাথী ভাইয়েরা বিমানে উঠে গেছে এবং বিমান ছেড়েও দিছে। ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে কিছু দূর গেছে যখন, তখন বিমানে একটা সমস্যা দেখা দেয়। তো একটা সমস্যা দেখা দেওয়ার কারণে বিমানটা আবার ফিরে আসতে বাধ্য হয়। এরপরে আপনার হচ্ছে বিমানটা তাকে যে দ্বিতীয়বার বিমানটা ছাড়বে, বিমানটা আবার চলে গেছে, দ্বিতীয়বারও তাকে নেয় নাই। আহ, দ্বিতীয়বার না নেওয়ায় বিমানে আবার একটা সমস্যা দেখা দিচ্ছে। তো সমস্যা দেখা দেওয়ার পরে বিমানটা আবার ফিরে আসছে, ওই এয়ারপোর্টে আবার ফিরে আসছে। আসার পরে এই ভাইকে নিচে যখন বিমানে উঠাইছে, তখন উঠানোর পরে বিমানটা ছাড়ছে, তখন বিমানটা সুন্দর মতো চলে গেছে। তাহলে আসলে কি বলবো, যদি ভাগ্য মানুষের সহায় হয় এবং আল্লাহ পাক যদি কবুল করেন, তাহলে যে কোনো ভাবে হোক না কেন, মানুষ না চাইলেও আপনাকে আল্লাহ যে লাইনে কবুল করবেন সেই লাইনে দেখবেন আপনি অটোমেটিক সেট হয়ে গেছেন। আসলে ভিডিওটা অনেক আমার সত্যি কথা বলতে আমার কান্না চলে আসছে যে কত মানুষের অর্থ আছে, টাকা আছে, কত মানুষ কত কোটিপতি, তারপরও আল্লাহর ঘরে যেতে পারে না। আর আল্লাহ পাক এই ভাইটিকে কবুল করছেন, দেখেন তাকে নিবে না, বাদ দিয়ে দিছে, নিবে না। কিন্তু আল্লাহর লীলা হচ্ছে যে তাকে ছাড়াই বিমানটা যাবেই না। আহ, সত্যি আমার কান্না চলে আসতেছে ভাই। আসলে আল্লাহ পাক যদি আমাদের কেমন একটু কবুল করতেন, তাহলে কমপক্ষে রসুলের রওজায় গিয়ে, বাইতুল্লাহ গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারতাম, রসুলের রওজায় গিয়ে কমপক্ষে একটা বার হলো সালামটা দিতে পারতাম। জানি না আল্লাহ পাক কবে কবুল করবেন, আল্লাহ কবে আমাদের উপরে সন্তুষ্ট হবেন, কবে তার বাইতুল্লাহর সফরের জন্য আমাদেরকে কবুল করবেন। আমি চাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। জীবনে একটা বার হলেও যেন বাইতুল্লাহ শরীফ দেখার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দেন। আসলে এই যে আমির হোসেন ভাই তার নাম, তিনি লিবিয়ার একজন অধিবাসী, লিবিয়াতেই তার বাড়ি। তিনি যখন এয়ারপোর্টে আসছে, তার সাথী ভাইয়েরা সকলে বিমানে উঠে গেছে, কিন্তু তিনি উঠতে পারে নাই। কারণ হচ্ছে তার পাসপোর্টে একটা সমস্যা দেখা দিছে। আর সেই সমস্যাটা হচ্ছে যে তার নামের শেষে গাদ্দাফি আছে। আর লিবিয়ার হচ্ছে এক সময়ের প্রধানমন্ত্রী ছিলেন গাদ্দাফি নামেরই একজন। এই জন্য তাকে আটকে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে তাকে ছাড়া আর বিমানটা ছাড়া হয় নাই, তাকে নিয়ে তারপরে বিমানটা যেতে পারছে, এর আগে যেতে পারে নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।